মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল মকর সংক্রান্তি। আসলে ভিডিওগুলো পোস্ট করতে এত দেরি হয়ে গেছে কারণ বেশ কিছু কারণবশত অনেক দিন আমার ভিডিও ছাড়া হয়নি, যার ফলে এত ভিডিও জমা হয়ে গেছে কোথা থেকে শুরু করব আমি নিজেই বুঝতে পারছি না। তো আজ যেহেতু মকর সংক্রান্তি ছিল, মানে সেই দিন, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে বসে পড়লাম একটু পিঠে করতে। বাঙালি বাড়িতে সংক্রান্তির দিন পিঠে হবে না তাই কখনো হয়? ভাইয়ের জন্য একটু মন খারাপ লাগছে, কারণ আমি যেহেতু আগে থেকে প্ল্যান করিনি পিঠে বানানোর, তাই ওকে ডাকতেও পারলাম না, আর বাসে যে পাঠিয়ে দেবো সেই সুযোগও নেই, কারণ সংক্রান্তির দিন বেশিরভাগ বাসই কিন্তু বন্ধ থাকে। তো যাই হোক, আমি কি ভিডিওতে আজকে পিঠে বানাচ্ছি সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। বেশ কিছুদিন আগে আমার এক বান্ধবীর বাড়ি বেড়াতে গিয়েছিলাম, সেখানে ওর মায়ের তো হাতের তৈরি এই সুইস রোল পিঠে খেয়ে আমি তো পুরো ফিদা হয়ে গেছি। তাই আমি আজকে ওই পিঠেটাই বানাবো আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নেব। তো প্রথমে নারকেলের পুর বানিয়ে নিয়েছি, আর নারকেলের পুরটা আমি একটু ঝুড়ো ঝুড়ো রেখেছি। তারপর জল গরম করে তাতে নুন অ্যাড করে এই যে চালের গুঁড়ি দিয়ে একটা ডো বানাবো। কিন্তু জায়গাটা এতটাই ছোট হয়ে গেছে, দেখো কিছুতেই আর আমি এটা ঠিকঠাকভাবে করতে পারছি না। যাই হোক, কোনো রকমে হলো। এবার এটা গরম থাকা অবস্থায় আমি খুব সুন্দরভাবে অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে মেখে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে না মাখতে প্রচণ্ড প্রবলেম হয় আর ঠিকঠাকভাবে মাখাও যায় না। এরপর আমি দুটো বড় বড় লেচি কেটে নিলাম, আর লেচি কেটে নিয়ে যেভাবে রুটি করে চালের গুঁড়ি দিয়ে সুন্দর বড় একটা প্রথমে রুটি বেলে নিচ্ছি। আর এটা না বেশ সুন্দর আছে, গরম তো তাড়াতাড়ি সুন্দরভাবে বেলাও হয়ে গেছে। এরপর আমি এতে ওই যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাই অল্প অল্প করে চারপাশে ছড়িয়ে দিলাম। এখানে তোমরা কিন্তু খোয়া ক্ষীরও দিতে পারো, খেতে দারুণ লাগবে। এরপর রোলের মতন মুড়িয়ে নাও আর কি। আর সবার শেষে না আমি দু সাইড থেকে একটু চেপে চেপে ভালো করে আর মানে চিপকে দিলাম, যাতে না ভেঙে পড়ে যায়, মানে খুলে পড়ে যায়। আর দু সাইডটা ভালো করে কেটেও দিলাম। এইভাবে আমি মোটামুটি 3টে মতন বানিয়েছি। আর আগে থেকেই আমি মোমো মেকারে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, জল স্টিম হতে। স্টিমও হয়ে গেছে। এবার আমি পরপর দুটো জায়গাতে সুন্দর করে এটা আর কি মানে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। তো এটা আমি মোটামুটি স্টিম করব 15 মিনিট মতন। আর ততক্ষণ ভাবলাম যখন সময় আছে আর চালের গুঁড়িও অনেকটা বেঁচে গেছে, তাহলে একটুখানি পুলির পায়েস করি। তাই প্রথমে আগে চুষিগুলো কেটে নিচ্ছি। আর এই পায়েসের চুষিগুলো না আমার বেশ মোটা মোটা খেতে ভালো লাগে। তোমরা কেমন পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখো আমার কিন্তু হয়ে গেছে পিঠে শুদ্ধ, আর ওইদিকে আমার পুলি আর চুষি দুটোই কাটা হয়ে গেছে। এরপর একটা প্যানে ঘি দিয়ে আমি যে চুষিগুলো কেটেছিলাম সেইগুলো হালকা করে ভেজে নেব। তাহলে না পরবর্তীকালে যখন দুধের মধ্যে দেব একটার সঙ্গে একটা জড়িয়েও যাবে না আর ঘেঁটেও যাবে না। খুব বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, না হলে আবার এখানেই ঘেঁটে যাবে। এরপর প্যানে আমি দিয়ে দিয়েছিলাম দুধ, আর এটা আমি একটু ভুল করেই ঢেলে ফেলেছিলাম, কারণ এতটুকু জায়গায় তো আর পায়েস করা সম্ভব না, দুধটা উতলালেই সব পড়ে যাবে। তাই আমি আবার জায়গাটা চেঞ্জ করে দুধটা অন্য একটা জায়গায় নিলাম। আর তারপর দুধটা যখন একদম ফুটতে শুরু করলো, তখন আমি আস্তে আস্তে প্রথমে যে পুলিগুলো গড়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আর পুলিগুলো যখন 2 মিনিট মতন রয়ে গেল দুধের মধ্যে, তারপর আমি আস্তে আস্তে চুষিগুলো দিয়েছি। একসঙ্গে সব দিলে আবার একটু ঘেটে যাওয়ার ভয় থাকে। আর যতক্ষণ পায়েসটা হচ্ছে, চলো তোমাদেরকে এই সুইস রোল পিঠেগুলো কেটে কেটে দেখাই কেমন হয়েছে। আমিও না একটু কনফিউশনে ছিলাম যে এটা কেমন হবে, ঠিকঠাক হবে কি হবে না, কিন্তু এটা কাটার পর দেখো জাস্ট অসাধারণ লাগছে, দেখতে কি সুন্দর। আর সত্যি বলতে এটা খেতেও কিন্তু অসাধারণ। তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো। দেখো আমার কিন্তু চুষিগুলো একটার সঙ্গে একটা একদম লেগে যায়নি। আর আমার পায়েসটাও হয়ে এসেছে। এবার আমি একটু চিনি অ্যাড করে ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে দেব। আর তারপর গুড় অ্যাড করব। এইভাবে গুড়ের পায়েস রান্না করলে না কখনো গুড়ের পায়েস কেটে যায় না। এবার গুড়টা ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা একটু অন করেছিলাম। ব্যাস, আমার পায়েস একদম রেডি। আমার খুব ইচ্ছে ছিল ছাদের মিঠে রোদে বসে এরকম করে সুন্দর করে সাজিয়ে আমি খাই, কিন্তু এতগুলো খাবার নিয়ে আবার চারতলায় কে ওঠে?
তাই ঘরের ভিতর যেখানে একটু রোদ এসেছিল সেখানেই বসে পড়লাম আমি পায়েস আর পিঠে নিয়ে। আর সত্যি বলতে গুড়ের এই পায়েসটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। যারা এরকম পুলি পায়েস খেতে ভালোবাসো তারা অবশ্যই জানবে যে এর স্বাদ কী। কিন্তু এই সুইস রোল পিঠাটা যে এত ভালো খেতে হবে আমি তো আশাও করিনি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুকটা একটু ফলো করে দিও। টাটা।